ও রাত কানা খেপা, মানে রাইতে দেখতে পাই না, দিনে দেখতে পাবে, রাত কানা খেপা। এক গালা থাকে মতিয়াবিনের কানা, ও দিনে রাইতে ভালো দেখতে পাবে। আর যারা রাত কানা ওরা রাইতে কানা হয়ে যাবে, দিনে দেখতে পাবে। বাদুড় আছে কিনা, বাদুড় রাইতে ওর চোখ ফুটলো আর দিনে কানা হয়ে থাকে, ওই লেগে ডালে পাখা লটকে দেওয়া সারাদিন নিন পাড়ছে, তার মানে কানা তো ও নিনই পাড়ছে সারাদিন। রাত যখন হলো মাস্তান, যত গাছে ফল টল আছে সব খেয়ে ফেলে দেবে। তো খ্যাপা হলো রাত কানা। একদিন ওর মাকে কইছে, মাকে শ্বশুরের বাড়ি বেড়াতে যাব। তো আর মা বলছে, হ্যাঁ রে বেটা, তুই রাত কানা মানুষ, যাবি কোনটা ঘাটাতে, যদি আন্ধার টান্ধার হয়ে যায় তো তুই শ্বশুরের বাড়ি কেন করে যাবি, যেতে পারবি না বেটা, তো তুই যাইস না। কইছে না মা যাবো, তোর বহু ওইটা আছে, মেলা দিন হলো যাওয়া যায়, একটু টাকা টাকা করে আসি। আর বহু শ্বশুরের বাড়ি থাকলে যাবে মন করে সবারই একটু নাকি। তো তখন বলছে মাকে যাবো। তাহলে ঠিক আছে, যখন যাবি তো যা বেটা, কিন্তু রাস্তায় রাত নয় সকালে যাবি। খ্যাপা করেছে কি ছিটেছে, যেতে 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 হাইটে যাইছে। ওই যুগে তার সাইকেল টাইকেল নেই, মোটর সাইকেলও নেই যে ভো করে উড়ে চলে যাবে, হাইটে যাইছে। যেতে যেতে রাস্তাতে একটা বড় মাঠ আছে, তোর শ্বশুরের গ্রামের লোক সবাই গরু চড়াইতে এসছে। তো গরু চড়াইতে যে এসছে সবাই, তো গরু চড়াইতে এসে যখন গরু চড়াইছে মাঠে, তো রাখাল পাখাল গেলা গল্প শুরু করেছে ওর সাথে। তো গল্প করতে করতে ওরা করেছে কি, মানে গল্প করতে লেগেছে। গল্প করতে করতে বেচারিরা মানে সাঁঝ লাগিয়ে দেয়, চিকেশ ডুবে গেছে মাঠে গল্পর তালে। এইবার তখন সাঁঝ লেগেছে, তখন তো আন্ধার হইলি রাত কানা দেখতে পাবে না। এবার যে বাড়ি যাবে কি করেছে বেচারি, রাইতে ঘাটা চিনতে পারে না, আর ও তো লোককে কবে না রাত কানা না, তো মেয়ে ফের ছাড়ান লে নিবে। উত করেছে কি খেপা, ওই হাঁটা যাইছে তো কি করবে, রাস্তা চিনতে না পারে, তখন গরুর এখানটা নাইন ধরে লেছে। গরুর নাইন ধরে লিয়া হাঁটতে 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 চলে গেছে। যেতে যেতে গরুর নাইন ছাড়েনি, শ্বশুরের গোহিল ঘরে ঢুকে গেছে নাইন ধরি। আর শ্বশুরের গোহিল ঘরে ঢুকে যা ওর খেলছে। যখন চলে এসছি ঘরের মধ্যে, তো রাতটা গোহিলই কাটিয়ে দিই, সকাল হবে তখন বার হবো, তখন শ্বশুরের বাড়ি যা হয় আনন্দ ফুর্তি করবো, খাওয়া দাওয়া করবো, মাস্তি করবো। আপনার শ্বশুরের গোহিল ঘরে ঢুকে গেছে নাইন ধরে। ঢুকে যাওয়ার পরে বেচারি করেছে কি, শ্বশুরের গোহিল ঘরে লক করে বসে আছে। তো আলগা মানুষ যদি গোহিল ঘরে থাকে, তো গরু তো ধিড়কিবে, কান খাড়ো করবে, কবে চোট ঢুকলো না, কোনো জীবজন্তু জানোয়ার ঢুকলো। গরু করছে কি, যখন দেখছে একটু লড়ে উঠছে, আর ফ্লাস করে এক লাত পাছা মনে দিছে। তো যেমন কোখাতে এক লাত দিচ্ছে, ও করে উঠছে একেবারে। আর একটা গরু ওইদিকে আছে, এই কোখাতে ফ্লাম করে এক লাত, ও আর একটির দিকে যখন উঠছে, পাছা দিকে এক গরু পুঠার উপরে দিলে প্রাম করে এক লাগে, ও মা, খালি খালি বলছে। আর গোহিলে গরু খালি ধিড়কিছে, আছাড় পাছাড় করছে। তোর শ্বশুর কহেছে ওর বেটারাকে, রে বেটা শুনতো রে, কুমঠে গেলি তোরা রে, গোহিল ঘরে গরুকে নিয়ে এরকম আছাড় পাছাড় করছে, কি ব্যাপার দেখতো, কোনো সাপ টাপ ঢুকলো না, গরু মশা লাগছে না, কি ব্যাপার, একটু লাইট মেরে দেখতো কিছু আছে নাকি ঘরে, যে গরুকে নিয়ে এত আছাড় পাছাড় করছে আর লাত মারছে, ফের কিটা করে উঠছে, তো কে আছে দেখতো। এরা ঘরে যায় যদি দেখছে, তো বাপরে একটা মানুষ, তো মুখটুক ঢেকে বসে আছে, মশা টশা লাগবে কেউ, মুখটুক ঢেকে লোক করে ভালো হয়ে বসে আছে রেতখানা যাও। যারা আর ওর খেয়ে তোর খেয়াল নেই বা ধিয়ানে নেই, যাহার বোন এসছে বেড়াইতে, ওকে ঘর থেকে টেনে লিয়ে যায় আর দিতে লেগেছে রহমতুল্লাহ, চলে এসে দিয়া ওর দু তিনটা সালা ভিড়ে গেছে, চলে এসে দিয়া বকছে না দিছে। দিতে দিতে যখন পুরা করে দেওয়া হয়ে গেছে, ইও শরমে কিছু কয় না, মারিও না যে ভাই আমি তোমার বোন কি এরকম, এই তো শরমে কয় না, রাত কানা তো ওর কিছু কথাটা বাস ঠিকবে, ইজ্জত করে খাইয়া লক। ওর শাশুড়ি তখন কোন থেকে ঝোঁকে চলে এসছে, যে মারছে বেটারা, মারামারি কার সাথে করে দৌড়িয়া উড়ে চলে এসছে, এসে দেখছে তো কইছে, হ্যাঁ রে খাবা মারছি তো, যে যাও রে, আর যাওকে তোরা মারছিস, ব্যাপারটা কি, ছাড় কুছে ঠিকই তোকে, তো ভাই তো বিশাল ভুল হয়ে গেল, আর মেরেছি তাকে তো কম করে মারেনি, একবার চোর মারা করে মেরেছি, এটা ঘুষি দিয়েছি, ই তো বেকার হয়ে গেছে। এবার কি করেছে বেচারি, কইছে না না হাত পা ধোয়, তো ভুল হয়ে গেল, না না তাড়াতাড়ি হাত পা দাও, কলের কাছে নিয়ে যায় হাত মুখ ধুয়ে জুত করে গোবর টোবর ধুয়ে, তখন কইছে চেটি খাও, কখন খেয়েছো না খেয়েছো, তুমি ঘরে ফের কি করছো জি, হ্যাঁ তুমি ঘরে করে ঢুকেছো, আর সালারা কইছে তুমি কি করে গোহিল ঘরে ঢুকেছো,
তুমি আইলে বেড়াতে মানুষের মতন হ্যাঁ বাড়িতে বসবে, তুমি এদিকে দেখা সাক্ষাৎ করবে, তোমার সালাইজিনের সাথে হাসি মজা করে গল্প টল্প করে দুটা খাইবে, আনন্দ ফুর্তি করবে। তো তুমি গহিল ঘরে কি করছিলে? কইছে ভাই কইও না। কইছে কেনে? তোমরা আগে গরু দাম দিবে কিনা, তো গরু পছন্দ করছো যে কোনটা গরু, হ্যাঁ কথাটা কাটাইছে যে কোনটা গরু দিবে, ওই গরু পছন্দ করছো যে আমি গরু নিয়ে যাবো, তো কোনটা গরু বেশি ভালো হবে। ওর সালারা কাছে কথাটা ঠিকই মনে হয়, গরু তো একটা দাম দেবো কহেছি আর বোনকে দুধ টুধ খেবে, তো গরু মনে হয় ঠিকই পছন্দ করতে আর খুব বেড়ে যায়নি যে রাত কানা, মানে ওরা বুঝতে পারে না, আরে কহে না, আরে আসলে খেপা দেখতে পারে কিন্তু কহে না। এইবার তখন হাত মুখ ধুয়ে বেচারি যখন খাইতে বসছে, তো ওর শাশুড়ি এসে ভাতটা তুলে দিতে এরকম বড়ো মাছের চাক্কা দিয়েছে, একবারে হ্যান্ঠা মাছ, রূপচান্দা মাছের চাক্কা দিয়েছে হ্যান্টা করে। এবার বেচারি ভেঙেও দেখেনি মাঝখানটা, জুস দিয়ে ভাত মুখে ভরছে, খেয়েছে। রাত কানা দেখতে দেবেনি, সারাতে সারাতে খেয়েছে। একটা বাড়কা বাড়িতে বিলাই ছিল, দড়িয়ে আইসে বিলাইটা করেছে কি মাছের চাক্কা খান মুখে করে উড়ে গেছে এক সারপাট, যেমন উড়ে গেছে। ওর না না ওর সালারা কইছে না না তোমার মাছ লিয়ে পাল্লে গেল যে না। তো উর রাত কানা মানে এরাকে জানতে দিবে না, সে কি কইছে জানেন? ও তো দেখতে পাইনি। ও কইছে দেখো তোমার মতন আমি বেশ সাবুদ্দার আইলো যে বিলের পাশে খানটা মাছের লেগে দৌড়িয়ে যাবো। যাগ্যে ও খেয়েছে খেয়ে, ওর ভাগ্যে ছিল খানটা ও খেলে, যদি হার নসিবে থাকে তো ফের আর খান চাক্কা পাবো। তো মানে কথাটা কইয়া কাটাইছে, যদি হার নসিবে থাকে তো ফের আর খান চাক্কা পাবো। তো আর শাশুড়ি দৌড়িয়ে এসছে যে আহারে হার জামাইকে বড়ো চাক্কা খান বেছে দিন, আর বিলে দিলে পাল্লিয়া গেল হারাম কর, তো যাক আর খানটা দিই। আর শাশুড়িকে কিন্তু মানে ডাহিনকে জামাই পেয়ারা মানুষ কয়, শাশুড়ি কিন্তু জামাইকে খুবই ভালোবাসে, বুঝতে পারলেন? পৃথিবীতে যারই শাশুড়ি আছে জামাইকে খুব ভালোবাসে, বেড়াতে গেলে দুটো করে ডিম মানে সিজে খিলেবে, তার মানে যে আবার জানে জামাইকে যদি খিলে তার বেটিরই লাভ, খিলেছে পুরা করে হুঁড়িয়া হুঁড়িয়া ভালো মন্দ জিনিস। এইবার করেছে কি জুত করে ওকে আরাখান মাছের চাক্কা বেছে দিতে এসছে। তো খোরা ঘটমট করে যে উঠেছে কিনা মানে বেছে দিছে মাছ চাক্কা গেলে হটিয়ে মোটে দেখে কোনখান বড়ো চাক্কা উঠে জামাইকে দিই, বড়ো চাক্কা উঠে যখন জামাইকে দিতে গেছে তো থালি ঘটমট করে উঠেছে খোরাটা, আর জামের খেয়ে তো সালা ফের বিলে চলে এসছে, থালির খানটা লিয়ে জি ভরেনি, খোরা থেকে মাছ লিয়ে পালেছে বিলাই, আর উঠিয়া একবারে গামাত করে কিলোর শাশুড়ির পিঠের ডাঁড়িতে মানে ছেপড়া মাছ দিছিল, উঠিয়া কিলা ওর শাশুড়ি মরে গেল মরে গেল হুঁকি লেগে গেছে। ওর শাশুড়ি খালি ওগা মা এরকম করছে। ওর সালারা কাছে হাজি না তুমি যে মাকে মেরে দিলে, কি ব্যাপার মাকে কেনে মেরলে জি? ই রাত খান আর কিছু কয় না, বসে ভাত খেতে শুরু করেছে। এই তো বোকা বুঝতে পারেনি যে বিলাই শাশুড়িকে ঝেড়ে দেয় কিল খেতে লেগেছে। ওর শাশুড়ি তখন ও করতে করতে হুঁকি লেগে গেছে। ওর বহুরা এসে পিঠে দাঁড়িয়ে লাগছে, মা কি হলো মা, কত জোর মারলে? ও কহত কি গনের হুম করে মারলে রে? তো ও পিঠ খান লাড়ছে আর কইছে হার ধনকে বড়ো মাঝখান দিতে পারেনি গে, তো হার জামাইকে একটা মাছ গালা তুলে দেয় তোকে, বড় বহু তুই যা তোকে ওকে মাকে মরে গেল, যা যা রে বাবা যা, হার ধনকে একটা বড়ো মাছের চাক্কা গালে দিয়ে যা। ও কাছে তাও ভুলতে পারে না জামাইকে, কত ময়া জামাইয়ের ওপরে, সোহান আল্লাহ। তো কোঁকাইছার কহে জাগে বড়ো মাছের চাকা খান দিয়ে গে, ই তখন করেছি ওর বড়ো সালেজি নিয়ে সব মাছের চাকা খান উঠিয়ে দিতে গেছে, ই দৌড়িয়া কুদতে যা পালিয়ে পড়েছে, মাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি মা। আর খালি ফের শাশুড়ি এসছে, রাত কানা দেখতে তো পাই না, সালেজি পালিয়ে পড়ে গেছে, মাকে মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি তোমাকে কিল ঝেড়ে দিয়েছি। ওর সালারা করছে ই তো সালা এক নম্বরের রাত কানাবে, ই সালাকে মারে দে মায়ের একদম জুত করে মায়েরা কইছে কর, ওর বোনকে কইছে কাগজ লিয়ে আগে টিপ দে, আগে ছাড়ান কর, এক আর রাখা যাবে না। তার মানে এই তো পুরা রাত কানা মাকে মেরে দিছে, আর সালাই জিনিস পালিয়ে পড়ে গেছে, বিলাই তো মাছলে পালিয়েছে কিছু কহে না, তো এর রাত কানার পর ভাত খেতে দেওয়া যায়? তো ওই রকম ওই খ্যাপার মতন কাজ টাজ গালা করিয়ে না, আপনারা একটু বসেন না ভাই, সামনে বসেন তো ভালো লাগবে। তো কথা হচ্ছে যে আপনারা বসেন, ইনশাল্লাহ শুনেন, আপনাদেরকে ভাই আমি ওয়াজ শোনাবো, শুনতে পাবেন ইনশাল্লাহ। আমার কাছে লোক জমাবের বুদ্ধি আছে, কিন্তু লোকই নাই বাজারে, তো করবো কি না? তো লোক যদি থাকতো তো ইনশাল্লাহ একদম পিন্ডাল ভর্তি হইত, বা কিছুক্ষণ আগে দিতেন তাহলে লোকটি বাড়ি যেত না, সবাই বসে থাকতো। কিন্তু এখন হচ্ছে রাত বেশি হয়ে গেছে, লোকজন চলে গেছে, তাও যেটি আছে ইনশাল্লাহ চলে আসবে। তা আপনারা শান্তিভাবে বসেন, শোনেন, ইনশাল্লাহ শোনাইতে থাকবো, বুঝতে পারছেন? আমায় গাইতে দাও দয়াল
বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহি তে কোনা, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহি তে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। ভাইরে আমার, মানুষ যত যা করুক না কেন, মানুষের কোনো শক্তি ক্ষমতা নাই ভাই, মানুষ কিছু করতে পারবে না, মানুষের দ্বারাই কিছু হয় না। কিন্তু মানুষ, আল্লাহ বলছেন, রে মানুষ তোমার শক্তি ক্ষমতা কতটুকু দেখো, আমার শক্তি ক্ষমতা কতটুকু তোমরা দেখে নাও, আমি যেটা ইচ্ছা করবো সেটাই হবে। আল্লাহ যদি বলে খালি ওর মুখ দেবে কোন তৈরি হয়ে যাও, হয়ে গেল ফায়াকুন। আল্লাহ যদি কোন ফায়াকুন বলে দেয়, হয়ে গেল কাজ। আল্লাহকে উঠতে হবে না, যেতে হবে না, হাতে বানাতে হবে না, আল্লাহ বললে ওইটা জিনিস তৈরি হয়ে যায়, হয়ে যাবে কাজ। কিন্তু মানুষ তোমরা নিজের হাতে বলে তো হবে না, নিজের হাতে করেও কাজ হবে না, তোমাদের শক্তি ক্ষমতা কতটুকু দেখে নাও। আল্লাহ বলছে, আমি রাতকে দিন বানিয়ে দিই, দিনকে সরিয়ে রাত আনে, আর মৃত্যুর পেট থেকে জীবিত বের করি, জীবিতর পেট থেকে মৃত্যু বের করি আমার ক্ষমতা। যখন মুরগি তার ডিম পাড়ে রে ভাই, ডিমটা জিন্দা না মুর্দা বলেন তো? ডিমটা মরা না জিন্দা? ডিম হলো মরা, মানে ওকে রোডে রেখে দেন, আর ট্রাক চলে আসছে একবারে 14 চাকার এলপি ট্রাক, বলে পালালে, গাড়ি চলে এলো, ডিম পালাইতে পারবে, যে করতে লাগবে বা পালাইতে লাগবে, ক্ষমতা আছে, ডিম পড়ে আছে, ওর পাঁদে পেচ গলে থেকে আলো, তার মানে ওর শক্তি নেই, মরা। আর ও যে বের হলো, কার্পেট থেকে বের হলো, ডিমটা বের হলো কার্পেট থেকে, মুরগি, মুরগিটি জিন্দে না মরা? মুরগিটা হলো জিন্দে, আর ডিম বের হলো, ডিমটা হলো মরা। আর মরা ডিমকে পেটের তলে করে কয়েকদিন লিয়ে থাকার পরে আল্লাহর কারিশমা, ওই ডিমের ভিতর থেকে পিক পিক করে জিন্দা বাচ্চা বেরোচ্ছে, মৃত্যুর পেট থেকে জীবিত বাচ্চা বেরোলো। তাহলে এটা কার ক্ষমতা? আপনি গুটি জুত করে পোয়াল পেড়ে দেন, আর পোয়াল পেড়ে 15-20টা ডিম পাছার তলে করে পাছাতে করে লিয়া খালি বসেন আর কচলান, ডিম উঠে বাচ্চা উঠে পারবেন? ক্ষমতা আছে আপনার? সবটি ভেঙে যাবে, পাছা কচলে ডিম ভাঙবে। তাহলে তো বাচ্চা, একটা ডিমের বাচ্চা উঠাইতে আপনি পারবেন না, তাইলে যদি ডিমের বাচ্চা উঠাইতে না পারেন তো কতটুকু শক্তি ক্ষমতা আছে? এতি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, তা আল্লাহ বলছে দেখো আমার শক্তি, আমি জীবিতর পেট থেকে মুর্দা বের করে, মুর্দার পেট থেকে জীবিতকে বের করি, আমার শক্তি ক্ষমতা দেখে নাও। অতার যকমান তাসাও বেগাইরে হিসাব, আমি যাকে ইচ্ছা করি অসংখ্যক রুজি দান করে, যাকে ইচ্ছা করি আমি রুজি দিই, মানুষটা সুখে শান্তি তাকে পয়সা ভালো হয়ে থাকে। যাকে ইচ্ছা করি না ওকে আমি রুজি দিই না, ওর রুজিটাকে ঘটিয়ে রাখে, সারাদিন তাই বাই করে খেটে বেড়াবে, তানসান করবে, খালি খেটে কামিয়ে বেড়াবে, কিন্তু রুজি দেওয়ার কত নাই, বড় লোক হতে পারে না। আল্লাহর ক্ষমতা শক্তি দেখলেন, আল্লাহ বলছেন যে আমার শক্তি ক্ষমতা দেখে নাও, আমি যদি ইচ্ছা করি আমি ভালোর পেট থেকে মন্দ তৈরি করি, মন্দর পেট থেকে ভালো তৈরি করে, সুর পেট থেকে কু তৈরি করি, কুর পেট থেকে সু তৈরি করে। এরে মানুষ, তোমাদের যদি শক্তি ক্ষমতা খুব আছে, তোমরা খুব বিচক্ষণ, তোমরা খুব বেরনিয়ান, তোমাদের শক্তি খুবই আছে, আমি যাকে ইচ্ছা করি লিচ্ছাকার বেটা দান করি, লিচ্ছাকার বেটা হয়। তোমার অত ক্ষমতা শক্তি আছে, তুমি একটা বেটি লিয়া দেখাও তো দেখি।
একটা বেটি গালা লিয়া দেখাও তোমার কত শক্তি ক্ষমতা আছে, পারবে জি ভাই? যার লিচ্ছাকার বেটা হয়েছে ও বেটি নিতে পারবে? আল্লাহর কারিশমা, আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করে লিচ্ছাকার বেটি দান করি, খালি ধাই ধাই করে বেটি হয়ে চলেছে, বেটি হয়ে চলেছে, আমি ওকে বেটা দিই না। ওর ক্ষমতা আছে বলেন তো যে একটা বেটা গালা ও নিতে পারবে? বলেন তো পারবে জি ভাই? যার ইচ্ছাকার বেটি হয়েছে বেটা নিতে পারবে? তাহলে আল্লাহর সাথে পাল্লা পুরাইতে পারবেন? আল্লাহর সাথে মানে মাস্তানি করবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, তো আল্লাহর সাথে কেউ পৃথিবীতে পাল্লা দিতে পারবে? কহেন ক্ষমতা আছে? আল্লাহ বলছেন দেখেন, আমি যাকে ইচ্ছা করি বেটাও দান করি, বেটিও দান করি, আবার যাকে আমার ইচ্ছা হয় না ওকে আমি কিছুই দিনা বাঞ্ঝা করে রেখে দিই। এটা আমার ইচ্ছা, আমার শক্তি, আমার ক্ষমতা। ওকে বেটাও দিনা, বেটিও দিনা, ওকে বাঞ্ঝা করে রেখে দিই। ওই লোকটা নোড়া পাটা ক্ষয় করে দেয়, গাছের ডোগা শেষ করে দেয়, কত গাছের জড় বেটা বেটা খেয়া খেয়া ভিজা কাপড়ে জড়কে শেষ করে দিয়েছে। আল্লাহ বলছে আমি যদি না দিই, তোমার ক্ষমতা নাই যে তুমি বাচ্চা নিয়ে নিতে পারো। ও নিজের হাতে একটা বাচ্চা তৈরি করে খুব সুন্দর করে একটা বাচ্চা নিতে পারবে ভাই? বলুন তো পারবে যে ভাই? ক্ষমতা আছে, এই শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে। তাহলে কি শক্তি আছে মানুষের? কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলছেন রে মানুষ, আমার নিদর্শনগুলো তোমরা দেখো, আমার কুদরাতগুলো তোমরা দেখো, আমি মানুষকে কি করতে পারি, আমি কি করতে পারি না, আমার কুদরাতগুলো, আমার নিদর্শনগুলো তোমরা দেখো, আমার শক্তি তোমরা যাচাই করো, দেখো আমি পৃথিবীতে কি করে, যে আমার ক্ষমতা দেখে নাও। আমি মানুষকে কি করে, লম্বা মানুষের বেটা হয় সব बैठा बैठा বেটা দান করে, আমার ক্ষমতা। আবার ব্যাখ্যা লোকের বেটা একবারে সব ৫-৭টা জোয়ান বিএসএফের মতন, মিলিটারি সিআরপির মতন, এরকম হয় না ভাই? এরকম নাই গ্রামে লোক, ওর বাপ বাউনা ঘন্টা, কিন্তু বেটা একবারে সব ৫-৭টা জোয়ান। এইটা শক্তিকার, ক্ষমতাকার আল্লাহ। এটা আল্লাহ বানিয়ে দিয়েছে। বাপ ব্যাখ্যার ছেলেরা জোয়ান জোয়ান, মা ব্যাখ্যা বাপ জোয়ান, মা হচ্ছে বানাবে ব্যাখ্যা। তো সবটি ছেলে মানে ব্যাঠা ব্যাঠা বড় নয়। আল্লাহ বলছেন আমার ক্ষমতা দেখেন, শক্তি দেখলেন, যে আমি একবার পেট থেকে 5টা বেটা দিয়েছি। কেউ 5-7টা জোয়ান, কে 4 হাতটা জোয়ান, কে 3 হাতটা জোয়ান, কে 1.5 হাতটা জোয়ান, 1.5 ফুটিয়া মাওনা। আল্লাহর কারিশমা, আল্লাহর ক্ষমতা। বাপ মা দুইজনই ধলো, ওর পেট থেকে মানে বাচ্চা হচ্ছে কালো কালো। বাপ মা দুইজন কালো, কিন্তু আল্লাহ ওর পেট থেকে ছেলে দিচ্ছে ধলো। এগুলো আল্লাহর কুদরাত, আল্লাহর মানে নিদর্শন, আল্লাহর ক্ষমতা, শক্তি আল্লাহ পাক আপনাদেরকে দেখতে দিয়েছে। এইগুলো দেখো, তোমরা সজাগ হও, একটু চেতন হও। তোমরা গুমরাহ হয়ে আছো, তোমরা আল্লাহকে ভুলে গেছো, গাফেল হয়ে গেছো। তোমাদের সাথে নজর যায় না, ব্রেন যায় না, তোমরা তজবিজ করো না, সেটাকে ব্রেনটাকে খাটিয়ে দেখো না। আল্লাহ ব্রেনটাকে দিয়েছে খাটাবার জন্য ভাই, ব্রেনটাকে দিয়েছে কাজে লাগার জন্য। আর আপনারা ব্রেনটাকে যদি কাজে না লাগাবেন, তো আপনি কি কারণে আল্লাহ এত সুন্দর ব্রেন আপনাকে দান করেছে? ব্রেন আল্লাহ পাক আপনাকে দিয়েছে। মোবাইলে যেগুলো মানে চিপস আছে, মেমোরি আছে, একটা চিপসের মধ্যে মানে আছে 2GB, 3GB, 4G, তারপরে আছে 8G, তারপরে আছে 64GB, তারপরে বলে 1200GB না ঘোড়ার ডিম জিবি, কত ডিপি যা আছে আল্লাহ জানে, হাজার জিবি। তো যত 1000GB, 5000, 10,000 জিবি হোক, তো যত জিবি আছে এর একটা মেয়াদ আছে। এতটা লোড হওয়ার পরে দেখাবে যে না আর লোড হবে না, আছে কি না? 10,000 জিবি ধরেলেন, তো 10,000 জিবি বোঝ হওয়ার পরে 12,000 জিবি হাঁটবে অতি। আল্লাহ আপনার যে এখানে চিপসটা ঢুকিয়ে দিয়েছে ভাই, এই চিপস 12,000, 12 লাখ, 14 কোটি, 15, 20 কোটি, 1000 কোটি, লক্ষ কোটি, যত লোড দিবেন আপনার মেমোরিতে কোনোদিন বলবে না যে ফুল হয়েছে। সব সময় দেখাবে যত লোড দিবে উঠে ফেলিবে, যত চাপাবেন উঠে ফেলিবে। আল্লাহর চিপস, আল্লাহর মেমোরি এমন, আল্লাহ এত বড় মেমোরি দান করেছে রে ভাই, বলার শেষ নাই। আমেরিকাতে একটা মেশিন আছে, তার ওজন হলো 12.5 টন। 12.5 টন একটা মেশিন আছে।
বিশাল বড়, কত কুইন্টাল হয়েছে হিসাব করেছেন? 12.5 টনে কত কুইন্টাল হয় হিসাব করেন। তাহলে 12.5 টন একটা কম্পিউটার আছে, ওই কম্পিউটারটা সারা পৃথিবীতে কাজ করছে। 5000 মেমোরি একসাথে খিঁচবে আর 5000 মেমোরি একসাথে ছাড়বে, ওর ক্ষমতা 12.5 টন মেশিনের। আর মানুষের ব্রেনটা যা আছে, আমাদের এই মেশিনটা হলো 1200 গ্রাম, 1500 গ্রাম মানে 1.5 কিলো, 1500 গ্রাম আমাদের এই কম্পিউটারটা। মানে মগজ ভরা আছে প্রত্যেক মানুষের মাথাতে 1500 গ্রাম, 1.5 কিলো মগজ আছে, সবারই মাথাতে 1.5 কিলো মগজ আছে। তো 1500 গ্রাম মগজের দেখেন 5 লক্ষ আর 5000, এটা 5 লক্ষ মেমোরি সেকেন্ডে, 5 মানে সেকেন্ডে খিঁচবে 5 লাখ মেমোরি, আর 5 লাখ মেমোরি ছাড়বে রে ভাই। এটা এত বড় কম্পিউটার আল্লাহ পাক আপনার সেট করে দিয়েছে, কিন্তু আপনাকে ব্রেন দিয়েছে, ব্রেনটাকে খাটান না, ব্রেনটাকে লিচ্ছে করে লিয়া পড়ে আছেন। আর ব্রেনটাকে লাগাইছেন আপনি কোন দিকে? আরে মানে সারাদিন কামাবো খাটবো, সন্ধ্যার টাইমে মাস্তি করে ঘুম পাড়বো, আর সারাদিন মানে মানে কাম করে বেড়াবো। আমি কেমন করে পয়সাওয়ালা হবো, অর্থশালী হবো, ধনশালী হবো? কেমন করে লোক আমাকে পয়সাওয়ালা বলবে, অর্থশালী বলবে? কি করে আমি দুনিয়াতে পয়সাওয়ালা হবো, অর্থশালী হবো? খালি দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছেন, আখিরাতের দিকে কেউ দৌড়ান না, আখিরাতের দিকে ধ্যান নাই, সব সময় দুনিয়া। আর ব্রেনটাকে আপনারা কাজে লাগাতে পারেন না, কাজে লাগান, ব্রেনটা দিয়ে যাচাই বাছাই করেন দুনিয়ার আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতাগুলো দেখেন। একটু সজাগ হন ভাই। আল্লাহ ভালোর পেট থেকে মন্দ, মন্দর পেট থেকে ভালো আল্লাহ বুঝার শক্তি দিয়েছে। কেমন বুঝার শক্তি দিয়েছে? জ্ঞান দান করেছে ভাই। আল্লাহ বলছেন দেখেন, আমি সুর পেট থেকে কু তৈরি করে, কুর পেট থেকে সুর তৈরি করি, ভালো মানুষের পেট থেকে মন্দ তৈরি করে, মন্দর পেট থেকে ভালো তৈরি করি। শক্তি আমার। যে একটা নামাজি লোক, ও লোকটা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহ এমন শক্তি ক্ষমতা আল্লাহর দেখেন যে ওই লোকটার 5টা 7টা বেটা আছে, সবটি পাক্কা বেনামাজি, পশ্চিম চিনে না। আল্লাহর কারিশমা, বাপ নামাজি, বেটা বেনামাজি। বেটা মানে করেছে কি, বাপ সারা বিজুয়ারি, ওর 2-4টা যত বেটা আছে সবটি পাক্কা নামাজি, ক্রিকেট নামাজ ছাড়ে না, একবারে ইমানদার বেটা, কিন্তু বাপ 1 নম্বরের বেঈমান। তো ভাইরা আমার, এগুলো আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিদর্শনগুলো দেখেন। দেখার পরে একটু জ্ঞান অর্জন করেন, একটু সজাগ হন। পৃথিবীতে দেখেন, আল্লাহ বলছে আমার শক্তি ক্ষমতা দেখে নাও। পৃথিবীতে যত আলেম আছে